এবার বুঝেছি স্বপনদা, এই মাছের বাজারে আসবে বলে তুমি তড়িঘড়ি অফিস থেকে বের হলে। তা নয় তো কি, আজ সকাল থেকেই মেঘ আর বৃষ্টি। ঠিক জানতাম জলে বিস্তর মাছ পড়বে। তা ঠিক, সবার কাছেই তো দেখছি দেদার ইলিশ। আর সে দেশে ইলিশ নয়, কোলাঘাটের কাঁচা ইলিশ। ভালো বলছো? ভালো বলে ভালো, একে তো নদীতে এত দূর এসেছে ডিম ছাড়তে, আর অন্যদিকে কাঁচা মাছ। এখন তো অন্য সব বাজারে বেশিরভাগই পুরনো কোল্ড স্টোরেজের মাছ বার করে। কাঁচা মাছের টেস্ট বেশি বুঝি? সে আর বলতে, যেমন স্বাদ তেমনই গন্ধ। আহা, সেই ইলিশের তেল দিয়েই ভাত মেখে খাওয়া হয়ে যায়। তাহলে আমিও একটা নিয়ে যাই। হ্যাঁ, সে নাও না, আমি নিজে দেখে শুনে কিনে দিচ্ছি। বাড়িতে দেখো, সবাই ধন্য ধন্য করবে। ইলিশ আমি সেরকম পছন্দ করি না, তবে আমার স্ত্রী খুব ভালো খায়। ইলিশ দেখে তো পুরো লাফিয়ে উঠবে। তাহলে আর কি, একটা বড় দেখে ইলিশ নিয়ে নাও। হ্যাঁ, কিন্তু নেব কি করে? ব্যাগ তো আনেনি। এরা তো আবার মাছ কেটেও দেবে না। আহা, তাতে কি, হাতে ঝুলিয়ে নিয়ে যাবে। যে দেখবে সেই কেমন সম্মানের চোখে দেখবে তোমাকে। বড় একটা ইলিশ হাতে ঝুলিয়ে বাড়ি ফেরাই হলো বনে দিয়া না। পাড়ার লোক ধন্য ধন্য করবে দেখো। আর ধন্য ধন্য, ফিরতে ফিরতে তো রাত হবে। আমার তো স্টেশন থেকে নেমে অনেকটা হেঁটে বাড়ি ফিরতে হয়। ওদিকটা নির্জন, নিঝুম। কে আর থাকবে আমার ইলিশ মাছ দেখতে? আচ্ছা, চলো এবার মাছ দুটো তো কিনি আগে। কাল তো রবিবার ছুটি, আয়েশ করে ইলিশ খাবে। তারপর পরশু এসে জানাবে কেমন লাগলো। আচ্ছা, সে বলবো। বউ তো ঠিক সর্ষে ইলিশই বানাবে, ভারী পছন্দের তার। আরে দাদা, আসুন আসুন, আজ সব আপনার পছন্দের সাইজের ইলিশ, 1.5 কিলো ওজনের সব। তাই তো দেখছি, বেশ সরেস মাছ। দাও, ভালো দেখে দুখান বার করো তো। সেরা মাছ হওয়া চাই কিন্তু। সে চিন্তা করবেন না, এই মাইনিকের দোকানে কখনো খারাপ মাছ পাবেন না। এই এত বড় মাছ নিয়ে যাব? টেনে নিয়ে যেতে হবে তো। সে ভাই একটু কষ্ট করে নিয়ে যাও। বাড়ি গেলে মাছ দেখে দেখো তোমার বউ কত খুশি হয়। আর বউ খুশি হলেই তো সংসারে সবাই খুশি। হ্যাঁ গো দাদা, একবার নিয়ে দেখুন আমার ইলিশ। এই দাদা তো আমার বহু বছরের বাঁধা খরিদ্দের। আজ পর্যন্ত কখনো খারাপ মাছ দিয়েছি বলুন দাদা? সে ঠিক, মাছ তোমার সেরা থাকে। ও ভাই দেবু, আর অত চিন্তা করো না, নিয়ে নাও একটা। আর আমিও নিয়ে নিচ্ছি একটা। আচ্ছা ঠিক আছে, দেখি। নিয়ে তো যাই বাড়িতে, তবে খাওয়ার সময় কতটা কি জুটবে তা কে জানে। কেন জুটবে না কেন? এত বড় মাছ। সে আমাদের বাড়ির এক অদ্ভুত কাণ্ড হয়। যদি ভালো মাছ রান্না হয়, খাওয়ার সময় দেখা যায় মাছের পিস অনেক কমে যায়। ও, এই ব্যাপার। গিন্নিকে বলো রান্নাঘর ভালো করে বন্ধ করতে। বিড়ালরা ভারী মেছো হয়, সুযোগ পেলেই নিয়ে পালাবে। কি জানি, বিড়াল তো কখনো দেখি না বাড়িতে। শুধু ভালো মাছ রান্না হলেই এই কাণ্ড হয়। সে এক অশান্তি। আচ্ছা চলো স্বপন দাদা, অনেক দূর যেতে হবে। ওরে নাড়ু, বুঝিস কি যা দিনকাল পড়ল। হ্যাঁ, তা যা বলেছ। কি সব দিন ছিল! এই পুকুরে রাঘব বোয়াল সব নেচে বেড়াতো। হ্যাঁ, এখন তো চুনোপুটিরও দেখা নেই। 3 দিন ধরে ড্যাব ডেবিয়ে জলের পানে চেয়ে আছি। একটা কুচো চিংড়ি পর্যন্ত চোখে পড়ল না। না, বংশের বাতি একমাত্র নাত, সেও বেচারা ভারী মেনি মুখ। আদর করে নাম দিয়েছিলে দেব দত্ত। কি রাজকীয় নাম! আমাদের জমিদার বাড়ির ছেলের জন্য উপযুক্ত নাম। তা সে বাবু তার মর্যাদা রাখতে পারলো আর কোথায়? হ্যাঁ, কোথায় দেবদত্ত আর কোথায় দেবু, কোথায় মাংস পোলাও আর কোথায় সাবু। তবে ভারী বিদ্বান সে, ভালো চাকরিও করে। ছ্যা ছ্যা ছ্যা, জমিদার বাড়ির ছেলে আর করে কিনা চাকরি? কলম পিসে মাস গেলে কটা টাকা পায়? না গো দাদা, দেবুর কিন্তু গ্রামে ভারী নাম ডাক। নাত বউটাও খুব ভালো, রান্নার হাত খুব ভালো। সে বটে, নাত বউটা আমার বাড়ির লক্ষ্মী। স্বামী শ্বশুর শাশুড়ি নিয়ে কত সুখে শান্তিতে আছে। তবে সব থেকে ভালো কি জানিস? বুঝেছি, আমাদের মতো মাছ পোকা।
মাছ খেতে ভীষণ ভালোবাসে। ইস, কবে যে আবার জমিয়ে মাছ রান্না করবে তাকে জানে। গতবার তো বোয়াল পাতুরি যা বানিয়েছিল, আহা! এখনো মুখে লেগে আছে। তা ঠিক। আহা, তবে দাদা, ভারী অন্যায় হয়ে গিয়েছিল আমাদের। হ্যাঁ রে ভাই, পরে ভারী লজ্জা হচ্ছিল আমার। কি লজ্জা, কি লজ্জা! সে আমারও দোষ। দুজন মিলে লুকিয়ে লুকিয়ে ওদের সব মাছ খেয়ে নিয়েছিলাম। ওদের কপালে আর কিছুই জোটেনি। কি যে হলো সেদিন! এক পিস মাছ মুখে দিলাম, আহা! কি স্বাদ! আরো একটা খেলাম, লোভ আরো বেড়ে গেল। শেষে দুজন মিলে সব মাছ চুরি করে খেয়েই ফেললাম। হ্যাঁ গো দাদা, খুব অন্যায় হয়েছিল। ভাবলেই আমার দুঃখে বুক ফেটে যাচ্ছে, ঘেন্না হচ্ছে নিজের উপর। আরে দাদা, ওই দেখো, আমাদের দেবু না? হ্যাঁ, তাই তো রে। আমি কি ভুল দেখছি নাকি রে নারু? না গো দাদা, ঠিকই দেখছো, ইলিশ। উফ, কি বিশাল ইলিশ গো দাদা! এ তো মাছের জানি রে, জিভে জল এসে গেল আমার। জয়া, 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 একবার বাইরে আসো দেখি। ও মা, এ কি করেছো গো? এই যে পেল্লা ইলিশ! আর বলো না, অফিসের স্বপনদা আছে না, জোর করে মাছের বাজারে নিয়ে গেল, নিজেও কিনলো আর আমাকেও কিনে দিল। মাছটা ভালোই বলো। খুব ভালো করেছো গো। কতকাল এত বড় ইলিশ মাছ খাইনি, তোমাকে বলবোই ভাবছিলাম। কিন্তু সাবধানে যা করার করো, ভালো মাছ হলেই তো ভালো ভালো পিসগুলো উবে যায়। কোথায় যে যায় কে জানে। সত্যি, কি যে হয়, মনে হয় ওই পাশের বাড়ির পাজি বেড়ালটা চুপি চুপি এসে খেয়ে যায়। তুমি ভেবো না, রান্নাঘরের জানলায় আমি জাল লাগিয়ে দিয়েছি, রান্নাঘরের দরজাও বন্ধ করে রাখবো। উফ, কি যে আনন্দ হচ্ছে আমার! আমার জন্য এক পিস ভাজা রাখবে কিন্তু, তেল দিয়ে ভাত মেখে খাবো। কেমন ধারা তুমি বলো তো? ইলিশ মাছ খাও না? আমি তো বাপু সর্ষে, ভাপা, পাতুরি, ঝোল সব বানিয়ে খাবো। খাবে তো বলছো, কটা মাছের পিস শেষ পর্যন্ত পাও তা দেখো আগে। এখন চলো, ঘরে চলো। হ্যাঁ হ্যাঁ, তুমি ঘরে যাও, মাছটা দাও, আমি রান্নাঘরে নিয়ে গিয়ে রাখি। কাল রোববার দুপুরে জমিয়ে রাঁধবো, জমে যাবে একেবারে। উফ দাদা গো, আর আর যে তর্স হইছে না আমার। মাছটা দেখেছো? রূপোর মতো চকচক করছে। আহ, তোরা এক দোষ, এত হ্যাংলামো করলে চলে? আমাদের তো একটা মান সম্মান আছে নাকি? ও ও, আমার নোলাটাই দেখলে শুধু। তুমি যে সেবার পাঁচটা মাছ খেলে, তার বেলা আমাদের জন্য আমার নাতি নাত বউটা পেলই না কিছু। ঠিক আছে ঠিক আছে, ভুল তো হয়েছে মানছি। এবার যা করতে হবে দেখে শুনে। কখন যে নাত বউটা মাছটা রাঁধবে শুনলে না, সর্ষে, ভাপা, পাতুরি, ভাজা সব হবে। জিভে জল যে আর বাঘ মানছে না গো দাদা। চল চল, এখন চল, টককে টককে থাকতে হবে। আগের বারের মতো ভুল করলে চলবে না, বুঝলি? দারুণ গন্ধ বেরিয়েছে তো জয়া। মাছটা যে কি ভালো, কি বলবো, তেল এখনো হাতে লেগে আছে। আমার জন্য একটা ভাজা রেখেছো তো? হ্যাঁ, মাছটা আলাদা করে সরিয়ে রেখেছি, খাবার সময় গরম গরম ভেজে দেব। একটা পাতুরি বরং খেয়ে দেখো। না না বাবা, আমার ওই এক পিসই যথেষ্ট, গন্ধ লাগে কেমন। তোমাদের বাড়ির সবাই মাছ খেতে ভালোবাসে, আর তুমি জানো না
খেতে পারলেই বেঁচে যাও। যাই হোক, সব সামলে রেখো, নাহলে দেখবে আবার সব ভালো টুকরো হাপিস। না না, দরজা বন্ধ করে রেখে যাব, জানলাও আটকে দেব। ঠিক আছে, আমি একটু বেরোলাম, দুপুরের আগেই চলে আসবো। এই রে, বেরিয়ে গেল নাকি? বাবার ওষুধটা আনার ছিল। কি গো, শুনছো? এই রে, চলেই গেল বোধহয়। ইস, কথায় কথায় একেবারে ভুলেই গেছি। যাই, ছুটে বলে আসি। মাছের রানী যে আমাকে ডাকছে গো। যা বলেছিস, তবে তবে সাবধান, কেউ যেন বুঝতে না পারে, না হলে আর নাতি নাত বউয়ের কাছে লজ্জায় মুখ দেখাতে পারবো না। না না, আর ভুল হবে না। আমাদের নাত বউটিও সাক্ষাৎ অন্নপূর্ণা। দারুণ গন্ধখানা ছেড়েছে গো দাদা। নে, তাড়াতাড়ি কর, এই সুযোগ। নাত বউ এসে বললে হাতে নাতে ধরে ফেলবে। চলো চলো, রান্নাঘরে ঢুকি। বাবা মা খুব তৃপ্তি করে খেয়েছে। বেগুন দিয়ে পাতলা ঝোল করেছিলাম। আমাকে এক পিস ভাজাটাই দাও, তুমি তো সর্ষে ভাপা সব ভালোবাসো। আমার ছোটবেলায় মা সব বানিয়ে দিত, একদম মাছ পোকা ছিলাম। আমার নিজের ঠাকুরদা আর বড় ঠাকুরদা শুনেছি মাছ পাগল ছিল, ঘন্টার পর ঘন্টা পুকুরে ছিপ নিয়ে বসে থাকতো, এই বড় বড় পেল্লায় পেল্লায় রুই কাতলা বোয়াল ছিপে তুলতো। তাদের বংশের ছেলে হয়ে তুমি মাছই ছও না প্রায়। দাও এবার খেতে দাও। এ কি, মাছ কই? 3 পিস পাতুরি ছিল, একটাও নেই। আর তোমার মাছ ভাজাও হাপিস? হায় হায় হায়, আবার? এই জন্যই বারবার বলেছিলাম তোমাকে দরজা জানলা ভালো করে বন্ধ করতে। এত দামের মাছটা নিশ্চয়ই আবার বিড়ালে নিয়ে গেছে। সব সময় নজর রেখেছি, বিশ্বাস করো, বিড়ালটা যে কোথা দিয়ে আসে যায় একবারও তো দেখলাম না। আজ ওই বিড়ালের একদিন কি আমার একদিন। ভালো মাছ হলেই চুরি করা। নিশ্চয়ই এখন ওই বাড়ির কোনো কোনায় বসে মনের সুখে কাঁটা চেবোচ্ছে। দেখাচ্ছি মজা। আরে আগে খেয়ে তো নাও। ওই বিড়ালের গোঁপ টেনে ছিঁড়ে না দিলে আমি আজ খাবই না। ওই বেড়ালটা কি আর বসে আছে তোমার জন্য? কোথায় পালিয়েছে দেখো। আজ ওই চোরকে ধরবই। ওগো, দেখো গো, এখানে মাছের কাঁটা। তবে এইখানে বসে বিড়াল বাবাজি আয়েশ করে মাছ খাচ্ছিল। আরে এটা কি? ফটোর গায়ে মুখের কাছে হলুদ হলুদ দু একটা কাঁটাও মনে হয় লেগে আছে। কত উপরে বিড়াল গেল কি করে? ওগো, এসব অশৈলী কাণ্ড নাকি? এবার বুঝেছি আমি এ কাদের কীর্তি। শেষ পর্যন্ত দাদু তোমরা দুজন, তোমরা মেছো ভূত। ছি 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 ছি। প্রচুর সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা বেছে নিয়েছি 10 জনের নাম। গল্পের নাম মাছ পাগল বউ। নামগুলি হল টুকটুকি মণি, ঢাকা, বাংলাদেশ থেকে; হিয়া, লক্ষ্মীপুর, বাংলাদেশ থেকে; শ্রাবণী দোলই, হাওড়া, পশ্চিমবঙ্গ থেকে; জাকির, মিরপুর, ঢাকা, বাংলাদেশ থেকে; লক্ষ্মী মুখার্জি, পশ্চিমবঙ্গ থেকে; মার্জিয়া আক্তার, নারায়ণগঞ্জ, বাংলাদেশ থেকে; মামন গিরি, ঝাড়গ্রাম, পশ্চিমবঙ্গ থেকে; সাদিয়া, মাদারীপুর, বাংলাদেশ থেকে; সুমি দাস, হাবড়া, কলকাতা, পশ্চিমবঙ্গ থেকে; সুমনা দাস, হুগলি, পশ্চিমবঙ্গ থেকে। আজকের প্রশ্ন, মাছ কে চুরি করে খেয়েছিল? তোমরা প্রশ্নের উত্তরের সাথে নিজের নাম আর কোথায় থাকো সেটাও লিখে জানাবে কিন্তু।